বাংলা সাহিত্যের যে কয়টা চরিত্রের ভেতর নিজেকে খুঁজেছি, নিজের সাথে মেলানোর চেষ্টা করেছি, তার মধ্যে অপর্ণা চরিত্র অন্যতম। আমি সাতকাহনের যখন রিভিউ দেই, তখন দীপাবলির কথা বলেছিলাম যে আমি একসময় দীপাবলি হতে চাইতাম। তো সেরকম যখন অপরাজিত পড়ি, তখন অপর্ণা চরিত্রটা মনে খুব দাগ কেটে যায় এবং একসময় চিন্তা করি, অপর্ণা চরিত্রে নিজেকে চিন্তা করি। আহ, একটা সময় মিলও খুঁজে পাই। তো এই অপর্ণা চরিত্রটা এমন একটা চরিত্র ছিল, যে চরিত্রটা আসলে আদর্শ একটা বাঙালি বধূর চরিত্র। আমাদের দেশে সাধারণত, আমাদের দেশে না, এটা আসলে সব দেশে সব জায়গায় একটা ছেলে সাধারণত স্ত্রী হিসেবে যেরকমটা চায়, যেরকম মেয়েকে কল্পনা করে ভাবে, অপর্ণা ঠিক সেরকম একটা চরিত্র। আদর্শ একজন স্ত্রী, আদর্শ একজন বাঙালি বধূ। তো তার চরিত্রের অনেক দিকই খুব ভালো লাগার মতো। অপর্ণা পড়তে ভালোবাসে, অপর্ণা খুব সাপোর্টিভ তার হাজবেন্ডের প্রতি। সবকিছুতেই অপর্ণার গুণ ছাড়া আসলে দোষ খুঁজে পাওয়া দায়। খুব নিখুঁত একটা চরিত্র হিসেবে লেখক তাকে তুলে ধরেছেন। এতটা নিখুঁত স্বাভাবিকভাবেই বাস্তব চরিত্রগুলোতে আমরা পাবো না। আমাদের দুষ্টুটি তো থাকেই। হয়তো সেরকম দুষ্টুটি অপর্ণার কম বেশি ছিল, যেহেতু সে মানুষ। তবে লেখক তার চরিত্রের যে দিকগুলো অপরাজিত উপন্যাসে তুলে ধরেছেন, সেগুলোর পুরোটাই হচ্ছে একজন মানুষকে মুগ্ধ করার মতো। অপরাজিত উপন্যাস যদি কোনো ছেলে পড়ে থাকে, অবশ্যই অপর্ণার মতো একটা মেয়েকে সে তার জীবনে চাইবে। এই গুণগুলো চাইবে তার স্ত্রীর মধ্যে থাকুক। এই জন্য বলছি যে অপর্ণা কিন্তু খুব একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। অপু যেরকম খুব দরিদ্র পরিবারে বড় হয়েছে, তার বাবা ছিল না, মা হচ্ছে সংসার চালিয়েছে, খুব স্ট্রাগল করে সে বড় হয়েছে, খেয়ে না খেয়ে বড় হয়েছে। তো অপর্ণা কিন্তু এরকম ছিল না, অপর্ণা খুব সম্ভ্রান্ত পরিবারে ছিল। সে ছোটবেলা থেকে দুঃখ কখনো অনুভব করেনি, আসলে অপূর্ণতা অনুভব করেনি। সে সবকিছু পেয়েছে, পেয়ে বড় হয়েছে। তো সে কিন্তু জীবনের যে মুদ্রার মানে একটা পিঠ দেখেছে, অন্য পিঠটা দেখেনি, সুখ দেখেছে, দুঃখ দেখেনি। তো অপুর সাথে বিয়ের পর কিন্তু তার সেই স্ট্রাগলের যে জীবনটা, সেটা দেখার সুযোগ হয়েছে। অপু কিন্তু তাকে পরিপূর্ণ জীবন সংসার দিতে পারেনি। যেরকম বিয়ের পর অপু বিয়ের পরদিনই চলে আসে তার হচ্ছে স্ত্রীকে বাবা বাড়িতে রেখে। তো এরপর বেশ কয়েক মাস পর সে আবার যায় তার শ্বশুর বাড়ি। এরপর হঠাৎ করেই সে অপর্ণাকে বলে যে এখান থেকে তাকে নিয়ে যেতে চায় সে তার গ্রামের বাড়িতে, যেখানে তার মা ছিল, তাদের সংসার ছিল আগে, সেখানে নিয়ে যেতে চায়। কিন্তু সেখানে হয়তো একজন নতুন বউকে, একজন নববধূকে ঘরে তোলার মতো পরিবেশ সেখানে নেই। তো অপু যখন তার গ্রামের বাড়িতে অপর্ণাকে নিয়ে যেতে চায়, তখন দুষ্টুমি করে বলে যে তুমি তো বড় ঘরের মেয়ে, আমার বাড়িতে যেই কি তুমি থাকতে পারবে কিনা, অনেকটা সেরকম ভাবে বলে আর কি, দুষ্টুমি করে। তো অপর্ণা তখন বলে যে তুমি যদি আমাকে গাছতলায় নিয়েও রাখো, তবু আমি যেতে চাই, তবু আমি তোমার সাথে থাকতে চাই। তো এই যে কথাটা, এইটা অপুকে অবশ্যই খুব খুশি করে। স্বাভাবিকভাবেই এটা সব ছেলেকে খুশি করবে, তার স্ত্রী থেকে এমন ভরসা পেয়ে, আহ, এতটা ভালোবাসা পেয়ে স্বাভাবিকভাবেই মুগ্ধতা ছুঁয়ে যাওয়ার মতো। তো অপু সেই সাহস করেই, অপনার কথায় ভরসা করেই তাকে নিয়ে যায় এবং তাদের সংসার জীবন, বিয়ের পরবর্তী জীবনটা শুরু হয় সেখান থেকেই। অপু যখন তার গ্রামের বাড়িতে অপর্ণাকে নিয়ে যায়, যেখানে তার মা থাকতো আগে, নিশ্চিন্তেপুরে না, আরেকটা জায়গায় হচ্ছে তারা থাকতো তার বাবা মারা যাওয়ার পরে। তো সেখানে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর অপর্ণা ওদের ঘর দেখে খুবই হতাশ হয়। কারণ সে ভেবেছিল তার স্বামী দরিদ্র, কিন্তু এতটা যে দরিদ্র সেটা সে চিন্তাও করতে পারেনি। একদম ভাঙাচোরা ঘর, বসার জায়গা নেই, দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই, সব এলোমেলো। যেহেতু ওপর মাও বেঁচে নেই, অনেক দিন বাড়িটা খালি পড়েছিল। তো কতটা অগোছালো, বিশৃঙ্খল অবস্থা থাকার কথা আমরা বুঝতে পারি। আমরা কিছুদিন যদি বাসা থেকে কোথাও বেড়াতে যাই, তারপরও বাসার কি বিশৃঙ্খল অবস্থা থাকে, সেটা আমরা কিন্তু সবাই জানি। তো আপনি ওই সিচুয়েশনটা চিন্তা করেন, মানে কেমন অবস্থায় অপর্ণা নতুন বউ তার স্বামীর বাড়িতে গিয়েছিল। তো এভাবে ওই রাতটা তারা এই অগোছালো বাড়িটাতে কোনো রকমে জায়গা করে, থাকার জায়গা করে কাটায়। তো এরপর ওখানে হচ্ছে অপুর পরিচিত এক দিদি ছিল। তো সেই দিদিকে আহ, খবর দেয়, দিদিটা আসে এবং তাদেরকে হচ্ছে মানে হেল্প করে সংসার গুছাতে। তো অপর্ণা এত ভালো একটা মেয়ে ছিল, সে খুব অল্প দিনেই খুব সুন্দর করে সংসারটাকে সাজিয়ে নেয়। এই ভাঙাচোরা ঘরটাকেই মাটির ঘর,
এটাকেই লেপে তারপরে সুন্দর করে গুছিয়ে বাগান করে গাছ লাগিয়ে বাড়ির চারপাশে মানে এতটা সুন্দর একটা রূপ দেয়, যা অপু অনেকদিন পর বাড়িতে যখন ফিরে আসে তখন সে মুগ্ধ হয় দেখে। অপু কিন্তু অনেকদিন পর পর বাড়িতে ফিরতো। তো সে যে চাকরি করত সেখান থেকে হুটহাট ছুটি পেত না, বা ছুটি পেলেও বাড়িতে আসার যে খরচ তার হতো, যাতায়াত খরচ, সেটা হচ্ছে তার পোষাতো না আসা যাওয়া করে প্রতি সপ্তাহে। তো সেই জন্য সে চিন্তা করলো অনেকদিন পর পর বাড়িতে আসবে। তো সেই যে সে অপর্ণাকে নতুন মানে একদম একাকী রেখে বাড়ি থেকে চলে যায় চাকরির জন্য, সে কিন্তু অনেকদিন পর পর বাড়িতে আসে, কয়েক মাস পর পর আসে। দুজনেই চিঠি লেখে একজন আরেকজনকে। তারপরও কিন্তু এই যে অপর্ণা ওকে ছাড়া একদম মানে নিঃসঙ্গ অবস্থায় একা একটা বাড়িতে থাকে। অপর্ণার মতো একটা মেয়ে, যে মেয়ে মানে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কখনো দুঃখ কষ্ট তাকে ছুঁয়নি, কখনো সে একা থাকেনি এভাবে। তো সে তার স্বামীর জন্যই, অপুর জন্যই সে একা সেই বাড়িতে থাকে, সেই সংসারটাকে গুছানোর চেষ্টা করে, সুন্দর করার চেষ্টা করে। তো এভাবেই কিন্তু দিন কাটে, তার স্বামী যেভাবে পছন্দ করে সেভাবে সবকিছু গুছিয়ে তুলে সংসার। তো অপু যখন বাড়িতে আসে তখন অপর্ণার এই মানে অপর্ণা যে তোর সংসারী হয়ে উঠেছে, এত সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখছে, এটা অপুকে খুবই অবাক করে। অপু অবাক হয় যে অপর্ণা তো এগুলো জীবনেও করেনি, কিন্তু সে শিখে ঠিকই হচ্ছে সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে নিয়েছে, আপন করে নিয়েছে। তো এটা তার খুব ভাল লাগে। একটা সময় দেখা যায় অপর্ণাকে বাড়ি থেকে তার শহরের, যেখানে কলকাতায় যে হচ্ছে একটা বাসা ভাড়া নিয়ে তারা থাকে, কিন্তু সেটাও খুব যে সংসারের মতো হয় তা না। অপু সবসময় চিন্তা করে যে তার সংসার বলে আসলে এটা কি সংসার বলে? একটা মাত্র ছোট ঘর, এখানে যে জিনিসপত্র আছে, এটাকে কখনোই সংসার বলা যায় না। তার সংসার বলতে সে যখন অপর্ণাকে দেখে তখনই তার মনে হয় যে না, তার স্ত্রী আছে, এটাই তার মানে এটাই তার সংসারকে হচ্ছে পরিপূর্ণ করেছে। তার স্ত্রী, সে যখন বাসায় ফিরে তখন তার জন্য তার প্রিয় সব খাবার সামনে নিয়ে আসে। অপু সারাদিন অফিসের পর শুধুমাত্র মাত্র আধা ঘন্টার জন্য সে বাসায় ফিরতে পারে। আবার সে টিউশন নিতে দৌড়ায়। মানে জীবনে স্ট্রাগল কত প্রকার ও কি সবটাই কিন্তু অপুকে করতে হয়। তার পাশাপাশি অপর্ণা পরিপূর্ণ সাপোর্ট করে যায়। স্ত্রী হিসেবে তার স্বাভাবিকভাবে অনেক উচ্চাশা থাকার কথা, কিছু না কিছু তার অভিযোগ থাকার কথা জীবন নিয়ে, যে তার হাজবেন্ড হয়তো তাকে সবকিছু তার চাওয়া পাওয়া ফুলফিল করতে পারছে না। অনেক চাওয়াই তো থাকতে পারে মেয়েদের, কিন্তু তা কিন্তু অপর্ণার মধ্যে আমরা দেখতে পাবো না এই উপন্যাসে। সে তার স্বামীর স্ট্রাগলটা বোঝে, সে বুঝে তার হাজবেন্ড চেষ্টা করছে তাকে ভালো একটা সংসার দেওয়ার জন্য, কিন্তু পেরে উঠছে না। সেটা বুঝে কিন্তু তার হাজবেন্ডকে যতটা সাপোর্ট করার সে করে যায়। যেভাবে সে থাকছে সে অবস্থায় থেকেই সেটাকে পরিপূর্ণভাবে গুছিয়ে রাখার চেষ্টা করে, সেটার বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করে। সে কিন্তু তার হাজবেন্ড যেসব খাবার পছন্দ করে, অপু যেসব খাবার পছন্দ করে, সেগুলো সে হচ্ছে কখনো করেনি, কিন্তু নতুন করে শিখে সেগুলো চেষ্টা করে করার, তার অপুর সামনে দেয়ার। অপু খুব খুশি হয় যে হ্যাঁ, তুমি কিভাবে বুঝলে আমি এটা পছন্দ করি। যে এই জিনিসগুলো তো আসলে একজন হচ্ছে স্বামী তার স্ত্রীর কাছে চায়, একটা ছেলে তার স্ত্রীর কাছে চায়। তো সেই সবটুকুই কিন্তু অপর্ণা করে। অপর্ণা খুব গুছিয়ে থাকে। আহ অপু সবসময় দেখে যায় একটা শৌখিন মানুষ, একটা সুন্দর মানুষ তার সাথে আছে, যে তাকে সব দিকে সাপোর্ট করছে। তবে অপু একটা ছেলে মানুষ, সে মানে খুবই সরল মানুষ, সহজেই তার অভিমান অভিযোগ সে গড়ে ওঠে। অপুর এই বৈশিষ্ট্যটা আমরা সব ছেলেদের মধ্যেই কম বেশি দেখতে পাবো। স্ত্রী হিসেবে দেখা যায় আমাদের যাদের বিয়ে হয়েছে, আমরা সব আমাদের হাজবেন্ডের মধ্যে এই অভ্যাসটা দেখতে পাবো আমরা। আমি এই ঘটনাটা বলছি। তো অপু অনেকদিন পর পূজার এক ছুটিতে হচ্ছে বাড়িতে ফেরে। তো বাড়িতে ফেরার পর স্বাভাবিকভাবেই যে পুজোর ছুটি, তার স্ত্রীকে নিয়ে সাথে তার বাড়িতে পুজো করবে। তো একটা এক্সাইটমেন্ট থাকে। কিন্তু বাড়িতে এসে শোনে যে অপর্ণার ভাই আসবে অপর্ণাকে নিয়ে যেতে। অপর্ণা হচ্ছে তার বাবার বাড়িতে পুজোর ছুটি কাটাবে। আহ, সাথে অপুকেও যেতে বলেছে। তবে অপুর এতে খুব অভিমান হয়। সে বলে যে আমি এতদিন পর পুজোর ছুটিতে বাড়ি আসলাম, এখন অপর্ণা তার বাবার বাড়িতে চলে যাচ্ছে। সে বেশ অভিমান দেখায় অপর্ণাকে, অনেকটা খোঁচা দিয়ে কথা বলে। তো সেরকম তো অপর্ণা চিন্তা করে যে কেন অপু রাগ করলো। সে বুঝে উঠতে পারে না। আহ, সে সে কিন্তু আহ, অনেক দিন বাড়িতে একা ছিল। অপুর জন্যই কিন্তু এই বাড়িতে, এই একা নিঃসঙ্গ একটা বাড়িতে এই অবস্থায় সে একাকী থাকে। অপু 6 মাস পর বাড়ি ফিরেছে, এতদিন তো সে একাই ছিল। অপুর জন্যই সে একটা নতুন বউ নিঃসঙ্গ ভাবে সে থেকে যাচ্ছে, এভাবে নিজে নিজে একা একা সংসার গোছিয়ে যাচ্ছে। এটা তো অপুর জন্যই করছে। উম, সেটা তো সেই জন্য কি অপর্ণার অভিমান হতে পারে না? কিন্তু অভিমান হলো কি অপুর হলো, অপর্ণা কেন বাবার বাড়ি যাচ্ছে। পুজোর ছুটিতে অপর্ণা তো যেতেই পারে তার বাবার বাড়িতে। এই যে এখানে যে ভুল বোঝাবুঝির সৃষ্টিটা হয়, এটা আমাদের সবার মধ্যে হয়, যাদের সংসার আছে আমাদের।
হাজব্যান্ড ওয়াইফের এই সমস্যাটা সবার মধ্যেই হয় যে হাজব্যান্ডরা স্ত্রীরা যখনই বাবার বাড়িতে যেতে যায় তখনই হাজব্যান্ডের হচ্ছে অভিমান হয় যে কেন বাবার বাড়িতে যেতে হবে। কিন্তু একটা মেয়েরও তো ইচ্ছা থাকে যে আমার বাবা-মার সাথে আমি ছুটি কাটাবো বা সময় কাটাবো। আমার আমার বিশেষ করে যে দেখা যায় ঈদের সময়টা আমি খুবই মিস করি। স্বাভাবিকভাবেই আমার বিয়ের পর সব ঈদই আমার হচ্ছে শ্বশুরবাড়িতে করা হয়। তখন আমি বুঝতে পারি যে মা-বাবার সাথে যদি সবার সাথে হচ্ছে ঈদ করতে পারতাম যদি। আমার তো আমার মা-বাবার সাথে ঈদ করতে ইচ্ছে করে। স্বাভাবিকভাবেই এটা করবে, সবারই করে। তো এই যে বাস্তবতাটা বা আনুফিমান দুজনের মধ্যে আমাদের বাস্তব জীবনের সাথে সবার সাথে আসলে কানেক্টিভিটি খুঁজে পাবো এগুলো আমরা এই অপু অপর্ণার সংসারের কাহিনী থেকে। আহ, তো এরকম অভিমান তাদের মধ্যে খুব কমই হয়েছে। অপুই বেশি অভিমান করেছে, ছেলেমানুষি করেছে, কিন্তু অপর্ণার মধ্যে আমরা সেটা দেখতে পাই না। অপর্ণার রাগ অভিমান সবকিছু আমরা কমই দেখতে পাবো অপরাজিততে। স্বাভাবিকভাবে বাস্তবতা আমাদের সাথে মিলবে না। অপর্ণার সাথে আমার অনেক কিছু মিলে যায়, কিন্তু এই দিকটা হয়তো মিলবে না। আহ অপর্ণা যেটুকু হচ্ছে সাপোর্ট করেছে তার হাজবেন্ডকে, যেটুকু ছাড় দিয়েছে, হয়তো আমি তার থেকে আরো বেশি দেই বা কম দেই, সবকিছু মিলবে না। সবকিছু মিলে না, কারণ আমাদের প্রেক্ষাপট আলাদা, আমাদের আমাদের ক্যারেক্টারটা আলাদা, আমরা মানুষ আলাদা। আমি আমার ক্ষেত্রে চিন্তা করি দেখি যে আমার নিজের যে সংসার জীবনের জীবন যখন শুরু করেছিলাম তখনের অনেক কিছুর সাথে আসলে এই অপর্ণার সংসার জীবনের সাথে মিল খুঁজে পাই। আমি আমার হাসব্যান্ড যখন শুরু করি সংসার জীবন, আমার হাসব্যান্ড এবং আমি দুজনই হচ্ছে একদম ফ্রেশ গ্রাজুয়েট ছিলাম। কেউই কোনো জব করি না। আমার হাসব্যান্ড তখন কোনো জবে ঢোকে নাই। গ্রাজুয়েশন কমপ্লিট করে জাস্ট বেরিয়েছে, তখনই আমাদের বিয়ে হয়। তো সে তখন টিউশনি করে। তো সেই হিসাবে ১ম নতুন টিউশনি শুরু করে একটা টিউশনি থেকে কতটা আর্নিং আসতে পারে আমাদের দেশে সেটা সবারই ধারণা আছে। এবং এই কারণে আমাদের বেশ স্ট্রাগলিং একটা সংসার জীবন শুরু হয়েছিল। যদিও আমাদের পরিবার আ কেউই হচ্ছে দরিদ্র পরিবার না। যথেষ্ট আ হচ্ছে অ্যাবিলিটি আছে যে আমাদেরকে ওইভাবে ট্রিট করার। কিন্তু তারপরও আমরা দুজন, আ আমি আর আমার হাসব্যান্ড খুবই স্ট্রাগল করেছি আমাদের জীবনে। আমরা কাউকে বুঝতে দেইনি যে আমাদের আসলে কতটা ক্রাইসিস চলছে বা আমরা কিভাবে আছি, কেমন আছি। সবসময় সবাই জানে যে আমরা ভালো আছি। কিন্তু আমরা এর ভিতরে কতটা স্ট্রাগল করেছি এটা কিন্তু কেউ জানে না, কাউকে বুঝতেও দেইনি। কেউ বুঝার হয়তো চেষ্টাও করেছে বা করেনি। যাই হোক, মানে এই যে আমাদের জীবনের শুরুটা, আমাদের সংসার জীবনের শুরুটা, এটার সাথে অপর্ণার অনেক মিল আছে, অনেক মিল আছে। সবকিছু মিলবে না, তারপরেও অনেক কিছু মিলে। তাই আমি ফিল করতে পারি সেই সিচুয়েশন গুলো, এই অপরাজিত চরিত্রের সেই অবস্থাটা। আসলে আমি অপরাজিতর রিভিউ যখন দেই তখন মানে অপর্ণা চরিত্রটা আলাদাভাবে বর্ণনা করিনি দেখে এটা আমার কাছে খুব অপূর্ণ লাগছিল। মনে হচ্ছিল না এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাতেই পারি, কথা বলব। কারণ আ এই চরিত্রটা আমার খুব পছন্দের। অপু যেরকম পছন্দের, অপর্ণাও সেরকম একইভাবে খুব পছন্দের চরিত্র। সাহিত্যের এই চরিত্রগুলো আসলে আমাদের নতুন করে জীবন নিয়ে ভাবতে সাহায্য করে। অনেক কিছু মিলে, অনেক কিছু মিলে না। তারপরেও এই চরিত্রগুলোর ভিতর দিয়ে আমরা নিজেদেরকে আবার নতুনভাবে ভাবতে পারি, অনুভব করতে পারি, নিজেদেরকে জানতে পারি। ধন্যবাদ সবাইকে।